চাটা একটা খুব লম্বা প্রসেস। এই যে তুমি দেখছো চা বাগানে চা, হ্যাঁ, তারপরে যে তোমার কাপে আসছে তার মধ্যে অনেকগুলো প্রসেস আছে। তুমি একটা কথা বললে যে টি টেস্টার, এই টি টেস্টার মানে কি, আর এটা কি একটা কোনো প্রফেশনও হতে পারে? আমার জানা ছিল না। তাহলে টি টেস্টারের ভূমিকাটা কি? মানে এটা কিন্তু কেউ আজকে বলে কালকে শিখতে পারে না। কাস্টমারের পয়েন্ট দিক থেকে চা কেনার সময় কি কি দেখা উচিত? কেউ যদি তোমার লাল চা খাওয়ায়, মানে কালারটা লাল এসে গেল বা কালো এসে গেল, আমি বলবো ওই চা তোমরা খেও না, কারণ ওগুলো বিষ হিসেবে মতো। কি ক্ষতি হয় স্বাস্থ্যের? কাস্টমারের পয়েন্ট দিক থেকে চা কেনার সময় কি কি দেখা উচিত? এন্ড কাস্টমার যখন চা কিনছে তখন তার যেটা লক্ষ্য করা উচিত, দ্যাট ইজ আমি কোন সময়কার চা কিনছি তাকে দোকানদারকে একটু জিজ্ঞাসা করা। সে যদি বলে না এটা সেকেন্ড ফ্লাশের চা, ভালো। অথবা যেটা দেখার সেটা হচ্ছে যে কাপের কোয়ালিটিটা কীরকম। তুমি যখন বাড়িতে চাটা বানিয়ে খাচ্ছ তখন তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। চায়ের কালারটা কি হলদে আসছে না লাল আসছে। যদি হলদে আসে তার মানে বুঝতে হবে ইটস এ গুড টি, ঠিক আছে। তুমি তার মধ্যে ব্রিস্কনেস পাচ্ছ কিনা। ব্রিস্কনেস মানে হচ্ছে তোমার এই যে জিভে লেগে থাকে আঠা আঠা ভাবটা, এইটা তুমি পাচ্ছ কিনা। এটা যদি তুমি পাও আর যদি ইয়েলো কাপ হয় দেন ইটস এ গুড কাপ। ওকে, বুঝতে পেরেছো? ইয়েলো কাপ মানে হলুদ, লিকারটা হলুদ হবে, লিকারটা হলুদ রঙের আসবে। তাতে কি যত হলুদ হয় তত দাম বেশি হয়। মানে চট করে পাওয়া যায় না। কেউ যদি তোমার লাল চা খাওয়ায়, মানে কালারটা লাল এসে গেল বা কালো এসে গেল, আমি বলবো ওই চা তোমরা খেও না, কারণ ওগুলো বিষ হিসেব মতো। এই যে বিভিন্ন সময় দেখা যায় যে চায়ের দোকানে পুরনো চাটাকেই চেপে চেপে চা বানানো হচ্ছে না। চায়ের এটা তোমার আমি একটা কথা বলি, চাটাকে যদি একবার হয়ে গেল, তুমি যদি তাকে আবার ফোটা, ওটা বিষ। তুমি ফ্লাস্কে রেখে ইউজ করতে পারো। ধরো তুমি 20 জনের জন্য চা বানিয়েছো কিন্তু তোমার আছে 2 জন, ঠিক আছে, তখন তুমি ফ্লাস্কে রেখে সেটাকে রিউজ করতে পারো। কিন্তু যেই মুহূর্তে তুমি ওটাকে ফোটাবে, ওটা কিন্তু বিষ। কি ক্ষতি হয় স্বাস্থ্যের? স্বাস্থ্যের ক্ষতি ওভাবে তো আমরা মেডিকেলি কোনোভাবে প্রুভেন নয় যে এই হয়, বা আমি এখন বলতেও পারি না অমুক অমুক রোগ হয়। হ্যাঁ, বাট দ্যাট ইজ নট গুড ফর হেলথ। ওকে, কেন বলছি? চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে, ঠিক আছে। চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকার ফলে যেটা হয়, তুমি একটা অ্যাসিডকে যদি ফোটাও একটা সার্টেন সময়ের পরেও, হ্যাঁ, তুমি দেখবে চাটা মানে ইজ নট গুড ফর হেলথ, তোমার অ্যাসিডিটি হবে। তুমি চায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তো খুব সহজে ভাঁড়ে চা বলে দিই, কিন্তু এই যে চাটা হচ্ছে একটা দোকানে আর চা বাগান থেকে চাটা এসে হওয়া, এটার মধ্যে একটা দীর্ঘ প্রসেস আছে। একটু প্রসেসটা আমাদের বলো। যেহেতু তুমি বললে চা সম্বন্ধে, চাটা একটা খুব লম্বা প্রসেস। এই যে তুমি দেখছো চা বাগানে চা, হ্যাঁ, তারপরে যে তোমার কাপে আসছে তার মধ্যে অনেকগুলো প্রসেস আছে। একদমই তাই। এবং আমরা কি করি বলো তো, মানে আমি তোমায় থামিয়েই বলছি, হয় আমরা চা খাই, নাহলে আমরা দার্জিলিংয়ে চা বাগানে ঘুরতে যাই। হ্যাঁ, একদম। শুরু আর শেষটা দেখি। মাঝেরটা বলো। মাঝেরটা হচ্ছে এখানে যে চা প্লাকিং করা হয়, প্লাক করার পরে সেটা একটা প্রসেস আছে যেখানে চাগুলোকে ছোট ছোট দানা গ্র্যানুয়েলস এগুলোতে তৈরি করা হয়, করে সেই চাটাকে ফায়ারিং করা হয়, করে প্যাকিং করা হয়। এবারে যখন চা তৈরি হয়, ধরে নাও 1000-2000 কিলো তৈরি হয় একটা টাইম, তো এটা তারপরে কি হয়, অকশনে আসে। হ্যাঁ, তো আমরা যারা টি বোর্ডের রেজিস্টার্ড মেম্বার, আমাদের লাইসেন্স আছে, আমরা অকশন থেকে মাল কিনতে পারি। তো মাল কেনার সময় যেটা হয়, আমাদেরকে টেস্টিং করতে হয়। হ্যাঁ, তো এই চা বাগান থেকে আমাদের স্যাম্পল আসে আমাদের কাছে, আমাদের চাটাকে তৈরি করতে হয়। হ্যাঁ, আমাদের চায়ের ল্যাবরেটরি আমরা বলি, ঠিক আছে। তো চাটাকে তৈরি করি, চাটাকে খাই, খাওয়ার পরে আমরা দেখি যে এই চাটার কী দাম হতে পারে। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি। হ্যাঁ, কতটা স্ট্রং লিকার হচ্ছে, কতটা ইয়েলো লিকার হচ্ছে, তার উপর দামটা নির্ধারণ করে। তো এই চাটা যখন আমি বুঝলাম যে এটা 200 টাকার চা, ঠিক আছে, তখন আমি ওটা ভ্যালুয়েশন করলাম 200 টাকা। এইবারে কি হয়, অকশন শুরু হয়। অকশনে আমরা কি করি, অকশনে আমরা নিজেদের বিড প্লেস করি, করে আমরা মালটা কিনলাম, ওটা আমার আন্ডারে এলো। এইবারে মানে মেজর রোলটাই এটা যে টেস্টিং করে তুমি চায়ের কি গুণমান বার করলে। কারণ তুমি যদি ভুল ভ্যালুয়েশন করো, ধরো তুমি 200 টাকার মালটা তুমি 300 টাকা ভ্যালুয়েশন করলে, তুমি যখন কাস্টমারকে দেবে, কাস্টমার কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে না। কারণ আমার মতো অনেক ব্যবসায়ী আছে যারা চা টেস্টিং করে চা কেনে, তাদের মার্কেটিং করে, এবং সেখানে যদি তুমি ভুল চা দাও, তোমার চা কিন্তু কেউ খাবে না। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমাদের এই টেস্টিংটাই একটা বড় প্রসেস। তো টেস্টিং করলাম, টেস্টিং করার পরে মালটা কিনলাম, কিনে তারপরে প্যাকেজিং করলাম, হোলসেলার, রিটেলার, এন্ড কাস্টমার, আমরা চাটা খাচ্ছি। তারপরে তোমরা পাচ্ছ। তুমি একটা কথা বললে যে টি টেস্টার,
এই টি টেস্টার মানে কি, আর এটা কি একটা কোনো প্রফেশনও হতে পারে? আমার জানা ছিল না। তাহলে টি টেস্টারের ভূমিকাটা কি? হ্যাঁ, টি টেস্টার হচ্ছে, টি টেস্টিং ইজ আ আর্ট নট সায়েন্স। মানে এটা কোনো রুল অফ থাম নেই। কিরকম, মানে তোমায় আমি শিখিয়ে দিলাম অমুক হলেই অত দাম হবে, সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। তোমাকে চাটা টেস্ট করতে হবে এভরি ডে। আমাদের কি হয়, এক এক দিনে ধরো 200-300 কাপ টেস্টিং হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এটা উইকে 2-3 দিন চলে। তো মানে ধরো এক সপ্তাহে মোটামুটি 600-700 কাপ তুমি টেস্টিং করছো। তার মধ্যে থেকে ইউ আর পিকিং আপ দ্য বেস্ট লাইনস। ভালো চাটা আমি কিনবো, কারণ আমায় সাস্টেন করতে হয় মার্কেটে। আমি যদি বাজে চা কিনি, আমার যদি কোনো ভুল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা হবে, আমার ব্যবসার ক্ষতি হবে। আমার খদ্দের কাস্টমাররা চলে যাবে, বলবে না আমি তোমার থেকে চা নেবো না। তো এই টেস্টিংটা হচ্ছে একটা প্রফেশন। আর এটা আমি অনেক, আমার খুব সৌভাগ্য যে আমি অনেক ছোটোবেলা থেকে শুরু করেছি এটা। আমি যখন 12 পাস করি, তখন আমাদের যিনি টি টেস্টার ছিলেন, তিনি আমার গুরু, হ্যাঁ, মিস্টার সমীর মজুমদার। উনি রিসেন্টলি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মানে মারা গেছেন। তো উনি আমায় টেস্টিংটা শিখিয়েছিলেন যে কিভাবে টেস্টিং করতে হয়। আচ্ছা। হ্যাঁ, মানে এটা কিন্তু কেউ আজকে বলে কালকে শিখতে পারে না। থেকে আরেকটা মেন মজার ব্যাপার কি বলো তো, চায়ের না অনেকগুলো সিজন হয়। ফার্স্ট ফ্লাশ বলি আমরা, হ্যাঁ, যেটা এপ্রিল মে মাসে হয়। তারপরে হয় মনসুন ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ। তারপরে হয় মনসুন ফ্লাশ, তারপরে হয় অটম ফ্লাশ। তার মানে কি হলো, ফার্স্ট ফ্লাশে এপ্রিল মে মাসে তখন কি হয়, চা বাগান বন্ধ থাকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তারপরে যে বুশ থেকে চা পাতাটা বেরোয়, তার মধ্যে এত জুস থাকে, ওটা একটা আলাদাই গন্ধ, একটা আলাদা এক্সপিরিয়েন্স, বুঝতে পেরেছো? তারপরে হয় সেকেন্ড ফ্লাশ। সেকেন্ড ফ্লাশের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে তুমি ওই চাটা অনেকদিন রাখতে পারবে এবং খুব জুসি হয় চাটা। মানে বেস্ট ফ্লাশ যদি কোনোটা হয়, কোনো সময়কার চা হয়, দ্যাট ইজ সেকেন্ড ফ্লাশ, ঠিক আছে? তারপরে যেটা হয় বর্ষার চা, মনসুন ফ্লাশ, যেখানে তোমার লিকারটা একটু ডাউন হয়ে যায়, একটু পাতলা পাতলা খেতে লাগে, কারণ ময়েশ্চার কন্টেন্ট তো অনেক বেশি, পাতায় তো অনেক বেশি জল চলে আসে না বর্ষার সময়। তো সেহেতু ওই সময়ের চাটা ভালো হয় না। আবার একটা হয় অটম ফ্লাশ, যেটা ঠান্ডা পড়বে ওইরকম একটা সময়, কারণ পাহাড়ের ঠান্ডা আগে পড়ে। তো ওই যে চাটা আমরা পাই অক্টোবর নভেম্বর মাসে, সেটা আবার আরেক রকম টেস্ট। তো এক টেস্টিং বুঝতে গেলে তুমি একদিনে বুঝতে পারবে না, তোমাকে পুরো সাইকেলটাকে কমপ্লিট করতে হবে এবং বারবার। তার মধ্যে তুমি দেখতে পারবে যে ধরো কি হয়, একই বাগানের অনেক রকম চা, অনেকগুলো চা হয়, হ্যাঁ, ধরো একটা ফার্স্ট লট, সেকেন্ড লট, প্রত্যেকটা চা ইজ ডিফারেন্ট। তুমি কোনোদিন এমন পাবে না যে এই চাটা ইজ সেম লাইক দ্য প্রিভিয়াস ওয়ান দ্যাট আইভ টেস্টেড। এভরি টি ইজ ডিফারেন্ট।